দৈনন্দিন জীবনের ব্যস্ততম শিডিউল থেকে একটু আলাদাভাবে সময় কাটাতে চলে আসলাম নীল সমুদ্রের ধারে ও জগন্নাথ দেবের দর্শনে। ওয়েলকাম টু পুরী। পুরী মানেই ভালোবাসার জায়গা, পুরী মানেই ভগবানের চরণে স্পর্শ করা। পুরীর কথা আমরা যখনই ভাবি আমাদের মনের মধ্যে অন্য এক অনুভূতি জেগে ওঠে। তাই তো আমরা পরিবার নিয়ে বারবার ছুটে চলে আসি জগন্নাথ দেবের দর্শনে। তাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা পুরীতে এসে কীভাবে সময় কাটালাম। তাই ফ্রেন্ডস, তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো ফ্রেন্ডস, দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কি ব্লগ এবং কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা অবশ্যই তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তাই বলবো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না। তাই আবার বলছি, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমরা সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা বেরোই এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো আমরা বেরোচ্ছি, চলো তোমরা আমাদের সাথে থাকো। তো কোথায় যাওয়া হচ্ছে? আমরা এখন সবাই শিয়ালদা স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কিন্তু ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি। আমাদের আজকের ট্রেন 22201 শিয়ালদা টু পুরী দুরন্ত এক্সপ্রেস। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। এই নিয়ে 3 বার আমরা সবাই একসাথে পুরী যাচ্ছি, তাও খুব এক্সাইটমেন্ট রয়েছে। আসলে পুরীর জায়গাটাই এরকম, আমাদের সাথে সাথে ছোটরা খুব এনজয় করছে। বসে পড়েছে উপরেই এরা দুইজন। দেখো বন্ধুরা, কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, পুরী। আমাদের রাতের খাবার চলে এসেছে, তো একবার দেখে নেওয়া যাক খাবারে কি কি রয়েছে এবং তার টেস্ট কেমন। একটু খোল। এটা আচ্ছা, রুটি নেই, আছে পরোটা, অর্থাৎ একটু ঘিয়ে ভেজে দিয়েছে। ক পিস আছে? 2 পিস আছে রুটি। এবার এটা ডাল আছে, ডালটা একটু খুলে দেখা হোক। তো এখানে এটা ডাল আছে এবং তার সাথে এটা চিকেন আছে। দেখুন ননভেজ লেখাই আছে, এটা যত সম্ভব চিকেন আছে। এটা চিকেন আছে, 2 পিস চিকেন দিয়েছে এবং তার সাথে পরিপূর্ণ করে ঝোল দিয়ে দিয়েছে। তার সাথে এখানে একটা আছে টমেটো মিক্স পিক্সেল এবং তার সাথে এখানে চামচ আছে, এখানে একটা চামচ আছে, স্পুন দিয়েছে। আলুর তরকারি দিয়ে টেস্ট করছে রুটি। কেমন হলো? আর তুমি খাও, তুমি টেস্ট করো না। তো মিষ্টিও টেস্ট করা হয়ে গেল। মোটামুটি খাবার ঠিকই আছে, তাই তো? তুমি খাও না, তুমি খাও। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি, কিন্তু আমাদের ট্রেন এখনও খড়গপুর ঢুকেনি। খড়গপুর ঢুকলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব এবং কতক্ষণ দাঁড়ায় সেটা তোমাদেরকে দেখাবো। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। এখন আমরা এই যে খড়গপুরে আসলাম আর এরপর একটা স্টপেজ সেটা হচ্ছে ভুবনেশ্বর এবং তারপরেই পুরী। তো এরপরে তোমাদের সাথে আমি পুরী গিয়েই দেখা করছি। চলো। सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 6 से 5:45 पर रवाना होगी। ফাইনালি আমরা পুরীতে এসে পৌঁছালাম।
কিন্তু আমাদের ট্রেনটা অনেক লেট করেছে। ট্রেনটা 3:55 ঢোকানোর কথা, কিন্তু এখন সেখানে 5:15 হয়ে গেছে, এই ঢুকালো। তো নর্মালি যে প্রত্যেক দিন কারেক্ট টাইমে ঢুকাবে সেটা না। তো চলো এবার পুরী থেকে স্টেশন থেকে বেরিয়ে তোমাদের টোটো কীভাবে ধরতে হবে এবং টোটোতে রেট কত পড়বে, কীভাবে তোমরা যাবে স্বর্গদ্বার পর্যন্ত, সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাই। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। পুরী প্ল্যাটফর্মে আসলে তোমরা এ ধরনের টোটো দেখতে পাবে, যেখানে সিনিয়র সিটিজেন ও হ্যান্ডিক্যাপ মানুষদের প্ল্যাটফর্ম থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। পুরী গভর্নমেন্টের এটা খুব ভালো পদক্ষেপ। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি, সেখান থেকে ম্যাজিক গাড়ি করে হোটেলে যাব। পুরী স্টেশন থেকে বাইরে বেরোলেই প্রিপেড ট্যাক্সি সার্ভিস স্ট্যান্ড দেখতে পাবে। এখানে প্রচুর ট্যাক্সি, ম্যাজিক গাড়ি, অটো ও টোটো রয়েছে। এই গাড়িগুলোই আমাদের সবাইকে হোটেলে পৌঁছে দেয়। তবে একটা কথা বলে রাখি, গাড়ি বুক করার আগে অবশ্যই বার্গেনিং করে নেবে, কারণ এরা এক একজনের কাছে এক এক রকম দাম বলে। এবং তোমরা যখন গাড়ি বুক করবে তখন অবশ্যই প্রপার অ্যাড্রেসটা বলবে, না হলে পরে হোটেলের সামনে এসে এরা বলে আপনি তো স্বর্গদ্বারের কথা বলে এত দূরে এসেছেন, এখন টাকা বেশি লাগবে। তাই এই ভুলটা তোমরা কখনোই করো না। অনেকক্ষণ ধরে খোঁজার পর এই গাড়িটা ফাইনাল হলো। আমরা 200 টাকা দিয়ে এই গাড়িটা বুক করলাম। আমাদের কাছে 400 টাকা চেয়েছিল, সেখান থেকে কমিয়ে 200 টাকায় সেটেল হয়েছে। আমাদের লাগেজ লোডিং করে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। হয়ে গেছে, সবাই মিলে বলো জয় জগন্নাথ। হোটেলের সামনে চলে এসেছি, আমরা হোটেলে এবার চেক ইন করবো। তো আমরা ভালোভাবে দুরন্ত এক্সপ্রেসে শিয়ালদা টু পুরী চলে আসি। এবার আমরা আস্তে আস্তে হোটেলের রুমে ঢুকছি। এটা হচ্ছে আমাদের রুম। আমরা 2টো রুম ভাড়া নিয়েছি, পার ডে 1500 টাকা করে। রুমগুলো খুবই সুন্দর এবং বড়। অ্যাকচুয়ালি এটা একটা হলিডে হোম। এই হলিডে হোমের একটা রিভিউ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। রুমে কোনো রকম লাগেজগুলো রেখে আমরা সবাই চলে আসলাম সমুদ্রের ঠান্ডা হাওয়া ও গরম চা খেতে। সারা রাত ট্রেনে জার্নি করেও কারো এনার্জি একটু লস হয়নি। এবার সবার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। ছোট্ট দুজনকে যেটা দেখতে পাচ্ছ, ওদের নাম কুহু ও কেশব। এরা কিন্তু যমজ, এরা আভিকার মাসতুতো ভাই বোন। আর বাকি সবাইকে আশা করি তোমরা চেনো, তাও বলে দিই। এখানে রয়েছে আভিকার মেশো ও মাসি এবং মাসতুতো দিদি, আর বাকি রয়েছে আভিকা ও তোমাদের দিদি ভাই। কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস, আচ্ছা। এখন আমরা সবাই এখানে বসে গরম সিঙ্গারা ও চা খেয়ে নিজেদেরকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। সারাদিন তো চা সিঙ্গারা খেয়ে থাকা যাবে না, খাবার তো খেতে হবে। তাই সবাইকে রুমে রেখে এসে আমিও আভিকার মেশো দুজনে চলে আসলাম পুরীর সবজি ও মাছ বাজারে। আমরা যেহেতু নিজেরা রান্না করে খাবো, তাই বাজার করতে আসলাম। আমরা অবশ্য আসার সময় বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, যেমন মশলা পেস্ট, চাল, আলু, সর্ষের তেল, মুড়ি, চানাচুর, বিস্কুট, আরও অনেক কিছু। তাই আমরা এখান থেকে ডিম, মাছ ও অল্প সবজি কিনলাম। অলরেডি আমাদের রান্নাও শুরু হয়ে গেছে। তো আজকে কি রান্না হচ্ছে? আজকে প্লেন ডাল ভাত। যেহেতু আজকে আমরা অনেক জার্নি করে এসেছি, তো সেই জন্য আজকে আমরা প্লেন খাবো। ডাল ভাত, ডিমের ঝোল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, তো এইগুলোই আজকে আমাদের মেনুতে আছে। পুরীতে ঘুরতে আসলে আমরা শুধু মনে মনে ভাবি সমুদ্রে কখন স্নান করতে যাব। তাই তাড়াতাড়ি রান্নার কাজ সেরে সবাই মিলে চলে আসলাম সমুদ্রে স্নান করতে। আভিকা তো খুব খুশি সমুদ্র জলে স্নান করবে বলে, এবং তার সাথে পুচকি দুটো কান্না করছে সমুদ্রের জলে যাবে বলে। তো আজকে আমাদের প্রথম দিনে হালকা পাতলা মেনু হয়েছে, কারণ সারা রাত ট্রেনে জার্নি করে আসার পর রিচ খাওয়াটা ঠিক হবে না। তো তার জন্য আজকে আমাদের সিম্পল মেনু করেছি। মেনুতে কি রয়েছে তোমরা অলরেডি দেখে নিয়েছো। আজকের এই সিম্পল সাধারণ মেনুটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো এখন আমরা খাবো, খুব খিদে পেয়েছে আর বসে থাকতে পারছি না। তো চলো এবার আমরা খেয়ে নিই। তো এখন সবার পাতে ডিমের ঝোল পড়ে গেছে, দেখো সবাই ডিম দিয়ে খাচ্ছে। ডিমের ঝোল কেমন হয়েছে? খুব ভালো। না খেয়ে
যে রান্না করছে তার আঙ্গুল চেটে খেতে ইচ্ছে করছে। খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা সবাই মিলে চলে আসলাম স্বর্গদ্বারের সি বিচ মার্কেটে। না, আজ কিছু কিনবো না, শুধু দেখবো, ঘুরবো ও খাবো। এই সি বিচ মার্কেটে সব জিনিস খুব সস্তায় পাওয়া যায়। এই বিচের আমি আলাদা একটা ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সন্ধেবেলা এই বিচ মার্কেটে একটু হাঁটাহাঁটি করেই তোমাদের দিদিভাইয়ের খুব খিদে পেয়ে গেল। তারপর 2 প্লেট পাপড়ি চাট কিনে সবাই মিলে খাওয়া শুরু করে দিল। আজ আমাদের দ্বিতীয় দিন। আজ ভোরবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রে হাঁটবো বলে। জগন্নাথ বলে দাও। তোমরা যদি সকালবেলা সমুদ্রের ধার ধরে হাঁটো তো এরকম একটা পরিবেশ দেখতে পাবে। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, যেমন মুক্তোর মালা, শঙ্খ, ঝিনুকের তৈরি নানান ধরনের জিনিস, শাখা ও অনেক কিছু। তবে এখান থেকে যখনই কোনো কিছু কিনবে একটু ভালোভাবে দরদাম করে নেবে। সাথে ছোট বাচ্চা থাকলে ঘুরতে বেরোনোর সময় অনেক কিছু নিয়ে বেরোতে হয়। আর অনেক সকালবেলা বেরিয়ে আমরা অনেকটা পথ হেঁটে নিয়েছি। এখন আমাদের খুব খিদেও পেয়ে গেছে। আমাদের সবার খুব খিদে পাওয়াতে আমরা বিচের ধারের এই দোকান থেকে 5 পিস করে লুচি এবং তার সাথে আলুর দম নিয়ে নিলাম। পেটে খুব খিদে ছিল বলে তাই এই লুচিটা আমাদের কাছে সত্যি খুব টেস্টি লেগেছে। এই খাবার দিয়েই আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের দিদিভাইও রেডি হয়ে গেছে এবং তার সাথে আবিকার মার পাশে দাঁড়িয়ে পড়েছে। এবং দেখো আবিকার ভাই তোমাদের দিদিভাইয়ের কোলে রয়েছে। এবং এখন দেখো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন অন্ধকার। তো এখনও সকাল হয়নি, এখন যেহেতু ভোর 4:30 পৌনে 5টার মতন বাজে। তো এই ভোরবেলাতেই এখন আমরা যাব জগন্নাথ দেবের দর্শনে। তো সবাই দেখো রেডি হয়ে গেছে, মাথায় টুপি দিয়ে পুচকি দুটো রেডি হয়ে গেছে ঠান্ডার মধ্যে, কারণ ওয়েদারটা মোটামুটি যথেষ্ট ঠান্ডা ওয়েদার আছে এবং খুব হাওয়াও দিচ্ছে। তো এখন আমরা ভোর 4:30টার সময় মন্দিরে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনের জন্য। যে মোটামুটি সবাই অলমোস্ট রেডি। তো চলো তোমরাও আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। আর এই যে যাওয়ার সময় এখান থেকে অটো বুক করে নেবে, অটোতে একটু বার্গেনিং করে নেবে, কারণ অটো অনেক সময় অনেক দাম চায়। তো বার্গেনিং করে নিলে একটু কম হবে। আমরা যেরকম 150 টাকা চেয়েছিল সেখানে 120 টাকায় ফাইনাল করেছি। তাই তোমরাও অটো বুক করার আগে একটু বার্গেনিং করে নেবে। আজকে আমরা পুজো দিলাম, যথেষ্ট ভালোভাবে পুজো দিতে পেরেছি। যেহেতু আমরা পুরো একেবারে আর্লি মর্নিং অর্থাৎ পুরো ভোরবেলায় এসেছি, তখন সূর্য ঠিক মতন ওঠেনি। তো সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। পুরী আসলে আমরা সবাই ভাবি কোন দোকান থেকে খাজা কিনবো, কোন দোকানের খাজা বেস্ট হবে। আমরা জগন্নাথ দেবের দর্শন করে চলে আসলাম স্বর্গদ্বারের সামনে গাঙ্গুরাম সুইটসে। আজ আমরা এখান থেকে খাজা কিনবো। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের খাজা আছে। কোন খাজা বেস্ট হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের রাত্রি পুরীতে এবারের মতন আমাদের শেষ রাত্রি, কারণ আমরা কাল সন্ধে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাই কিছু কিনে নেওয়ার জন্য এখন আমরা বিচ মার্কেটে এসেছি। আর আমার খুব ইচ্ছে আছে এখান থেকে কাঠের জগন্নাথ কেনার। ছোট জগন্নাথগুলোর দাম কেমন আছে? 4 ইঞ্চি হাইট। তো সব সেট অবশেষে পুরীর এই জগন্নাথ দেবকে নিয়ে আমরা বাড়ি ফিরব। এখন এখান থেকে আবিকা ভুট্টা সিদ্ধ খাবে বলেছে, তাই 40 টাকা দিয়ে একটা ভুট্টা সিদ্ধ কিনে নিলাম। পরিবারের সদস্যদের জন্য তো কিছু কিনে নিয়ে যেতে হবে, তাই এই দোকান থেকে ছোটদের জন্য গেঞ্জি ও বড়দের জন্য চাদর কিনে নিলাম। পুরীর বিচের বিখ্যাত মাছ ভাজা, মাছগুলো দেখে খুব লোভনীয় লাগলেও আমরা কিন্তু খাইনি। তবে তোমরা ঘুরতে আসলে অবশ্যই ট্রাই করতে পারো। বাড়িতে পূজা অর্চনা দেওয়ার জন্য পুরীর এই মার্কেট থেকে খুবই সামান্য দামে কয়েকটা বাসনপত্র কিনে নিলাম। জয় জগন্নাথ ফ্রেন্ডস। তো আজকে আমাদের পুরীর বিদায় রজনী। আজকে আমরা পুরী থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সত্যি এর জন্য মনটা খারাপ। পুরীতে যতবার আসি ততবার
ভালো লাগে, কিন্তু যাওয়ার দিন সত্যি মন খারাপ হয়ে যায়। পরিবেশটাই এরকম, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। তাই আমরা যতদিন পুরীতে ছিলাম কম বেশি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের লাগেজ গোছানো রেডি হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরোবো এবং সব কিছু টুকটাক গোছানো চলছে, যা গোছানো ছিল। তো যেতে যেতে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধেবেলায় সমুদ্রের এই দৃশ্য দেখতে অপূর্ব লাগছে। শেষবেলাতেও সমুদ্রের কাছে এসে মনে হচ্ছে আর কটা দিন থাকলে হয়তো ভালো হতো। তাই বাড়ি ফেরার আগে এবারের মতন সমুদ্রের কাছে কাটানো কিছু মুহূর্ত স্মৃতি করে নিলাম। এখন বাজে সন্ধ্যে 5:30। 7টায় আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস রয়েছে। তাই লাগেজ নিয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে এখন অটো ধরে স্টেশনে যাব। অটো আমাদের রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি ফেরার আনন্দ থেকে এখান থেকে চলে যাওয়ার কষ্টটা বেশি সাড়া দিচ্ছে সবার মনে। তাই সবাই একটু চুপচাপ হয়ে রয়েছে। আর আভিকা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আভিকাকে কোলে নিয়েই আমি ভিডিও করছি। ফ্রেন্ডস, আবার দেখা হবে, পুরীতে আবার আসা হবে। জয় জগন্নাথ, টাটা, বাই বাই। মন সত্যি খুব খারাপ, চললাম। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো চলো, আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সাথে। সঙ্গে থাকো, টাটা, বাই বাই। আবারও আসিব ফিরে তোমার এই চরণে, নত করিব মোরে তোমারই দর্শনে।